তোমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। গতকাল অর্থাৎ 16ই জানুয়ারি 2025 তারিখে কেন্দ্র সরকারের তরফ থেকে অষ্টম বেতন কমিশন কিংবা 8 পে কমিশন অ্যাপ্রুভ করা হয়েছে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা A to Z জানবো এই পে কমিশনটা কি, পে কমিশন কিভাবে গঠিত হয়, 8 পে কমিশন চালু হলে এর মধ্যে কি কি পরিবর্তন হবে, কত পরিমাণ স্যালারি বৃদ্ধি পাবে, তার সঙ্গে সঙ্গে এই 8 পে কমিশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও, অবশ্যই তোমাদের কাজে লাগবে। এবার সবার প্রথম তোমাদের বলে রাখি, এখানে যে গতকাল 8 সেন্ট্রাল পে কমিশন অ্যাপ্রুভ করা হয়েছে, এটা কিন্তু অ্যানাউন্স করা হয়েছিল কার তরফ থেকে? অ্যানাউন্স করা হয়েছে ইউনিয়ন মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব এর তরফ থেকে, যেখানে তোমাদের বলা হয়েছিল যে প্রাইম মিনিস্টার হ্যাজ অ্যাপ্রুভ 8 সেন্ট্রাল পে কমিশন ফর অল এমপ্লয়ি অফ সেন্ট্রাল গভর্নমেন্ট। এখানে তোমাদের তারিখ দেওয়া রয়েছে 16 জানুয়ারি 2025 তারিখ। অর্থাৎ যে সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি রয়েছে এবং যারা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে পেনশন পাচ্ছে, তাদের সবার জন্য কিন্তু একটা দারুণ সুসংবাদ। ওকে, এবার তোমাদের যে এখানে বললাম যে 8 সেন্ট্রাল পে কমিশন এখানে অ্যাপ্রুভ করা হয়েছে, কিছুদিন পর চালু করা হবে। সবার প্রথম আমরা জানবো যে এই যে পে কমিশন, এই পে কমিশনটা কি এবং এই পে কমিশন কিভাবে গঠন করা হয় এবং তার সঙ্গে সঙ্গে এর তথ্য। সবার প্রথম তোমাদের বলে দিই এই পে কমিশনটা কি। দেখো, পে কমিশন কিংবা বেতন কমিশন হলো ভারতের কেন্দ্রীয় সরকারি একটি সংস্থা, যা ভারত সরকার দ্বারা প্রতিষ্ঠিত, যা কর্মচারীদের বেতন কাঠামোর পরিবর্তন সম্পর্কিত সুপারিশ দিয়ে থাকে। অর্থাৎ বেসিক্যালি তোমরা ধরে রাখতে পারো পে কমিশন গঠন কী জন্য করা হয়? যে সমস্ত কর্মচারীরা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কর্মরত কিংবা যারা পেনশন পাচ্ছে, তাদের বেতন কাঠামো কিন্তু অবশ্যই যে পরিবর্তন, এই পরিবর্তন কিন্তু সম্পর্কিত কাজ করে থাকে। ওকে, এবার এই যে পে কমিশন, এই পে কমিশন সবার প্রথম চালু করা হয়েছিল কত সালে? সবার প্রথম চালু করা হয়েছিল 1947 সালে। এবং এই 1947 সালের পরে পরে কিন্তু আমাদের টোটাল 7টা পে কমিশন গঠন করা হয়েছে। এখন বর্তমানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টে কিন্তু 7 পে কমিশন চালু রয়েছে। ওকে, এবং যার জন্য কিন্তু পরবর্তীতে তোমাদের কিন্তু 8 পে কমিশন চালু করা হবে। ওকে, এবার তোমরা দেখে নাও এখানে তোমাদের কত সালে কবে তোমাদের কোন পে কমিশন এসেছিল। দেখো, সবার প্রথম ফার্স্ট পে কমিশন কত সালে এসেছিল? 1947 সালে। তারপরে সেকেন্ড পে কমিশন কত সালে এসেছিল? 1957 সালে, অর্থাৎ 10 বছর পর। তারপরে আবার থার্ড পে কমিশন কবে এসেছিল? 1970 সালে। তারপরে ফোর্থ পে কমিশন এসেছিল কবে? 1986 সালে। তারপরে ফিফথ পে কমিশন এসেছিল কবে? 1996 সালে। তারপরে সিক্স পে কমিশন এসেছিল 2006 সালে। তারপরে এসেছিল সেভেন্থ পে কমিশন 2016 সালে। অর্থাৎ এই হিসাব অনুযায়ী প্রতি 10 বছর অন্তর নতুন পে কমিশন কিন্তু গঠন করা হয়ে থাকে। ওকে, এবং এই হিসাব অনুযায়ী 2016 সালে যেহেতু প্রিভিয়াস কমিশন চালু করা হয়েছিল, তাহলে 2026 সালে তোমাদের 8 পে কমিশন চালু করা হবে। কিন্তু এই 2025-এর শুরুতেই তোমাদের কিন্তু 8 পে কমিশন অ্যাপ্রুভ করা হয়েছে, কারণ এখানে কিন্তু তোমাদের যাতে সমস্ত কিছু ডাটাগুলো এখানে তোমাদের চেক করে সমস্ত কিছু এখানে তোমাদের অ্যাপ্রুভাল করে তাড়াতাড়ি তোমাদের 8 পে কমিশন চালু করা হয়, তাদের কিন্তু এখানে তোমাদের ঘোষণাটা আগে করে দেওয়া হয়েছে। ওকে, এবার তোমরা দেখে নাও এই যে পে কমিশনগুলো, এই পে কমিশন কিভাবে কাদের দ্বারা গঠিত হয়ে থাকে। দেখো, সবার প্রথম বলে রাখি এই যে বেতন কমিশন কিংবা পে কমিশন সাধারণত একজন চেয়ারম্যান, মেম্বার এবং সেক্রেটারি নিয়ে গঠিত হয়ে থাকে। এবার এখানে তোমাদের বলে দিই এই তোমাদের যে 8 পে কমিশন নিয়ে তোমাদের অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, এখানে গুরুত্বপূর্ণ তথ্যগুলো কি উঠে আসছে। দেখো, এখানে তোমাদের বলা হচ্ছে 8 পে কমিশন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য, যেখানে বলা হচ্ছে প্রাইম মিনিস্টার হ্যাজ অ্যাপ্রুভ দ্য 8 সেন্ট্রাল পে কমিশন ফর অল এমপ্লয়ি অফ সেন্ট্রাল গভর্নমেন্ট। অর্থাৎ সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ির জন্য এখানে কিন্তু তোমাদের এই 8 পে কমিশন লাগু করা হবে এবং এখানে কিন্তু তোমাদের বর্তমানে ঘোষণা করা হয়েছে। এবার এখানে কিন্তু এই যে 8 পে কমিশন, এই 8 পে কমিশন চালু করার জন্য এখানে কিন্তু চেয়ারপারসন এবং 2 জন মেম্বার অফ কমিশন উড বি অ্যাপয়েন্টেড সুন। অর্থাৎ খুব দ্রুত কিন্তু এখানে অ্যাপয়েন্ট করা হবে। ওকে, এবং তারপর তোমাদের নেক্সট বলা হচ্ছে কি? নেক্সট তোমাদের বলা হচ্ছে দ্য লিড দ্য মিনিমাম বেসিক পে বিকাম 18,000 পার মান্থ কম্পেয়ার টু 7,000 ইন দ্য 6 পে কমিশন। অর্থাৎ 6 পে কমিশনে যে বেসিক ফি ছিল 7,000 টাকা, ওইটা 7 পে কমিশনে 18,000 টাকা হয়েছে। এবার যখন 8 পে কমিশন চালু করা হবে, আরও কিন্তু এখানে তোমাদের বেসিক পে বাড়বে। এবং তার সঙ্গে সঙ্গে আরও বলা হচ্ছে দ্য মিনিমাম পেনশন অলসো রোজ ফ্রম
3,500 টাকা থেকে 9,000 টাকা পর্যন্ত। অর্থাৎ এখানে মিনিমাম যে পেনশন পেয়ে থাকে অনেকে 3,500 টাকা, তাদের কিন্তু ওইটা ইনক্রিজ হয়ে 9,000 টাকা হয়ে যেতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে আরও বলা হচ্ছে যেখানে ম্যাক্সিমাম স্যালারি, অর্থাৎ যে সমস্ত হাই লেভেলের যে সমস্ত অফিসার রয়েছে যারা বেতন পায়, তাদের কিন্তু ম্যাক্সিমাম স্যালারি হতে পারে 2,50,000 টাকা পর্যন্ত। এবং এখানে তোমাদের ম্যাক্সিমাম পেনশন তারা পেতে পারে 1,25,000 টাকা পর্যন্ত। ওকে, তো এখানে কিন্তু 8 পে কমিশন চালু হওয়ার পর কিন্তু অবশ্যই স্যালারি কিন্তু অনেকটাই ইনক্রিজ হবে। তার সঙ্গে সঙ্গে আরও কিন্তু এখানে ডাটাগুলো বলা হচ্ছে কি যে মোর দেন 1 crore সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার, যার মধ্যে এখানে বলা হচ্ছে যে 49 লক্ষ সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি এবং তার সঙ্গে সঙ্গে 65 লক্ষ পেনশনার। এখানে কিন্তু টোটাল 1 কোটির কাছাকাছি সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িকে এখানে কিন্তু এই 8 পে কমিশনের আওতায় আনা হবে। তাদের কিন্তু এখানে সমস্ত কিন্তু এখানে স্যালারি থেকে শুরু করে পেনশন কিন্তু বাড়ানো হবে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে আরও বলা হচ্ছে ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট দ্য ফিটমেন্ট ফ্যাক্টর ইন দ্য 8 পে কমিশন উড এনিওয়ার বিটুইন 2.57 থেকে 2.91। অর্থাৎ এখানে তুমি এই যে ফিটম্যান ফ্যাক্টরটা কি, এই ফিটম্যান ফ্যাক্টর অনুযায়ী ডিসাইড করা হয়ে থাকে এই তোমাদের কমিশন অনুযায়ী কত টাকা ইনক্রিমেন্ট হবে কিংবা কত স্যালারি তোমাদের এখানে বেশি তোমাদের দেওয়া হবে। কারণ এখানে তোমাদের বিচার করা হয়ে থাকে এখন বর্তমানে সমস্ত জিনিসের দামের যে পরিবর্তন হয়েছে, বাজার মূল্য কি রয়েছে, তার সঙ্গে সঙ্গে ইনফ্লেশন রেট কি রয়েছে, ওই সমস্ত যাচাই করে কিন্তু এখানে তোমাদের ফিটমেন্ট ফ্যাক্টর দেওয়া হয়ে থাকে কত তোমাদের বৃদ্ধি হবে এবং ওইটা অনুযায়ী কিন্তু তোমাদের স্যালারি বাড়বে। ওকে, তো এখন বর্তমানে এই 8 পে কমিশন এলে, 8 পে কমিশন চালু করা হলে এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে যে 2.86 ফিটমেন্ট ফ্যাক্টর তোমাদের হতে পারে। যেখানে বেসিক স্যালারি ছিল 18,000 টাকা 7 পে কমিশনে, ওইটা বেড়ে 8 পে কমিশনে হয়ে যেতে পারে 51,480 টাকা পর্যন্ত। তার সঙ্গে সঙ্গে আরও বলা হচ্ছে যাদের পেনশন যারা পেত 9,000 টাকা, তাদের কিন্তু এখানে যে 2.86 ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী তাদের বেড়ে হয়ে যাবে কত 25,740 টাকা। তা অবশ্যই কিন্তু 8 পে কমিশন চালু হলে এখানে কিন্তু তোমাদের স্যালারির সঙ্গে সঙ্গে পেনশনও বৃদ্ধি হবে। তাই অবশ্যই তোমাদের সবার জন্য কিন্তু দারুণ খুশির খবর যারা এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি কিংবা যারা পেনশন পাচ্ছে। এবার তোমাদের বলে দিই এই যে 8 পে কমিশন, এই 8 পে কমিশনটা কবে গঠন করা হবে এবং তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণভাবে কবে চালু করা হবে এই সম্বন্ধে কিন্তু কিছু বলা হয়নি, কিন্তু অ্যাপ্রক্স তোমরা ধরে রাখতে পারো 2026-এর শুরুতেই কিন্তু এই 8 পে কমিশনটা চালু হয়ে যাবে। তাই যারা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি, যারা সেন্ট্রাল গভর্নমেন্টের পেনশন পাচ্ছে, তাদের জন্য কিন্তু খুব ভালো একটা খবর। এবং তার সঙ্গে সঙ্গে যারা তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রিপারেশন নিচ্ছ, যে সমস্ত চাকরি প্রার্থীরা কিংবা যে সমস্ত স্টুডেন্টস, তাদের জন্য কিন্তু একটা খুব দারুণ সংবাদ, তারা কিন্তু একটা মোটিভেশন পেয়ে গেল যে সেন্ট্রাল গভর্নমেন্টের জব পেলে এখানে কিন্তু তোমাদের 8 পে কমিশন অনুযায়ী স্যালারিটা কিন্তু অনেকটাই ইনক্রিমেন্ট হবে কিংবা অনেকটাই কিন্তু বাড়বে। ওকে।